রাধে রাধে বন্ধুরা, টুম্পা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার হাজির হলাম। আজ ওপরেই রান্না করছি, রান্না করতে করতে একটু ব্লগও বানিয়ে নিচ্ছি। জানি না আবার কবে ব্লগ দিতে পারবো, যেহেতু মা এখন রান্না কিছু করতে পারবে না, আমাকেই সব কিছু করতে হবে। আর ব্লগ বানাতে এখন পারবো কি না কদিন বলতে পারছি না। মার চোখের দ্বিতীয় দিন আজকে অপারেশনের, আজকে মা বাড়ি আসবে, তাই রান্নাও করে নিচ্ছি। আজ যেহেতু শনিবার, আমরা আজকে গোপালকে অন্নভোগ দিই, তাই একটু নিরামিষ ভেজ ডাল, ভাত, একটু নিরামিষ সয়াবিনের তরকারি আর 3 রকম ভাজা দেব। যেহেতু একা হাতেই করছি, তাই আজকে এই অল্প কিছু দিয়েই রান্নাটা সারছি। মা থাকলে আরও বেশি করতো। আর হ্যাঁ, গোপালকে তো রোজ দুধ দেওয়াই হয়, সাথে মিষ্টি, এগুলো বাদ যায় না, এগুলো ডেলিকারই দেওয়া হয়। এই যে রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলছি, মা বাবাও চলে আসবে তো, তাই তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, ওনারা এসেও খাবেন। আর বরমশাই বাড়ি নেই, ওনারা দুজনেই রোজ এই যে যাচ্ছে আর আসছে, গরমের মধ্যে কি আর বলবো, কষ্টও হয়, কিছু করার নেই। তাই ভাবছি তাড়াতাড়ি রান্না করে নিই, এসে ফ্রেশ হয়ে যাতে দুটো খেতেও পারে। কি আর বলবো, এত গরম আর পাচ্ছি না। আর হ্যাঁ, আমার ব্লগগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি রান্না করতে করতেও ব্লগ বানাচ্ছি এই গরমে। এই যে ওপরে একটু কিছু রুমগুলো শেয়ার দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন। এটা হচ্ছে ওপরের আমার বেডরুম। এখন আমি এখানে শিফট করিনি, এখানে ঘরের সাথে লাগোয়া একটা ছোট ব্যালকনি আছে। এই যে মানি প্ল্যান্ট আর একটা ছোট জবা গাছের চারা মাই অবশ্য লাগিয়েছে, আমি লাগাইনি। দরজাটা বন্ধ করে দিই, এত তাপ না কি বলবো। দেখুন, পর্দা দেওয়া দরজা বন্ধ, তাও কিন্তু আলো ভালোই ঢুকছে, আর লাইটের দরকার হয় না। এটা মায়ের রুম, মা ওপরেই থাকে, মা আর বাবা। আসলে ওপরে ঘরগুলো সিলিংয়ের এখনও কাজ কমপ্লিট হয়নি, তাই ওপরে এখনও আমরা উঠিনি। আর এত গরম না, নিচেই ভালো, ওপরে এত গরমে থাকা যায় না। এসি থাকলেও এসি তো আর সবসময় চালানো যায় না, তাই গরমটা জানি বেশি লাগে। নিচটা একটু ঠান্ডা ঠান্ডাও থাকে আর আরামও আছে। এই যে মাদের রুম, আমার আরেকটাও রুম আছে ওই পাশে, চলুন সেটাও দেখাচ্ছি। বাবা মা নেই, কাজ করতে করতে একটুখানি আপনাদের সাথে কথাও বলে নিচ্ছি, আর একটু ঘরগুলোও দেখিয়ে দিচ্ছি। এই যে আমার মেয়ে, এটা হচ্ছে ডাইনিং। মেয়ে বসে বসে এখানে টিভি দেখছে, টিভি যে লাফাচ্ছে, কার্টুন দেখছে, কার্টুনের সাথে সাথে টিভিও লাফাচ্ছে, কারণ ভোল্টেজ পাচ্ছে না বলে। তাই নিচে আমাদের এলইডি টিভি, ওকে বললাম যে গিয়ে দেখ, নিচে ভোল্টেজের প্রবলেম নেই। এটা হচ্ছে গোপালের দোলনা। এটা হচ্ছে আরেকটা রুম, এখানেও দেখুন একটা বড় আমাদের কাঠের আলমারির মতন রয়েছে। আর এই যে আমাদের ডাইনিং, এই যে ডাইনিংয়ের এইটা দরজা, এটা দিয়ে আমাদের এই যে বারান্দা, ওপরের এই যে ব্যালকনি, এখানটায় বসে বিকেলে বেশ চা খাওয়া যায়। আর রোদও ঢোকে, হাওয়াও আসে, যেহেতু এখন প্যান্ডেল, পাশের বাড়ির অনুষ্ঠান, তাই হাওয়াটা আসছে না। মেয়ে বলছে, মা দরজাটা বন্ধ করো, গরম লাগছে, তাপ ঢুকছে। তাই আমি বলছি, তাই তাহলে এক কাজ করি, খুলে দিই, দেখ এবার এসির হাওয়াও আসবে। ওর সাথে একটু ইয়ার্কি করছি, একা একা আছে তো, ওর মন মেজাজ ভালো নেই, ঠাকুমা দাদু নেই। আর এই যে এটা ডাইনিং, ফ্রিজ, এখানে ফ্রিজটা রাখা, ওখানে ডাইনিং টেবিল, এখানেও একটা জানলা আছে যাতে আলোটা ঢোকে আর হাওয়া বাতাসও চলাচল করতে পারে, নাহলে বসে কাজ করা যায় না গরমে। ডাইনিংটা আমাদের এবার অনেক বড় বানিয়েছে মা, তার জন্য রান্নাঘরটা ছোট হয়ে গেছে, তাই দুজনে একসাথে রান্না করা যায় না, মা করে নাহলে আমি করি। এখানে এই যে দুটো বাথরুম, একটা টয়লেট আর একটা হচ্ছে স্নান করার। আর এখানে সিলিন্ডার, এই যে বেসিন, হাত ধোয়ার, আর কাজ করার সময় ওখানে ওয়াশিং মেশিনটা রাখা হয়, আর ওপরে স্টোর রুম। এই যে নিচে আমরা থাকি, আর ওপরে হচ্ছে গোপাল ঠাকুরের ঘর, সেটাই আপনাদের দেখাচ্ছি। মা গোপালের জন্য এরকম বড় বড় একটা ঘর বানিয়েছে। ও কিন্তু আমাদের মতনই সেরকমই থাকে, আবার দুপুরে যখন পুজো দেওয়া হয়ে যায়, এসির ঘরে এসে কিন্তু এসির ঘরেই থাকে ঠান্ডার মধ্যে। এই যে আমার নিচে, নিচে যেহেতু প্যান্ডেল করা হয়েছে, তাই একটু অন্ধকার, একদিকে ভালো তাপ ঢোকে না, একটু রেহাই। চলুন, মেয়ে লস্যি চাচ্ছে, একটু বলছে আমাকে একটু ঠান্ডা কিছু দাও, আমার গরম লাগছে, ওকে একটু লস্যি দিই, আর সবজি নিয়ে যাই, একটু রান্নাও করি, সাথে সাথে আপনাদের সাথে কথাও বলি। আমার ব্লগগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।